হ্যালো গাইস, দিস ইজ হাবিব অ্যান্ড ওয়েলকাম টু টিসি হাবিব অফিসিয়াল। গাইস, যদি আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান এবং যদি সেটা প্রফেশনালভাবে ক্রিয়েট করতে চান, তখন আজকের ভিডিওটা আপনার জন্য। সো গাইস, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে প্রফেশনালভাবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো আপনি প্লে স্টোরে গিয়ে ওপেরা লিখে সার্চ করে দেবেন এবং ওপেরা লিখে সার্চ করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টেবিলে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে, ওপেরা জিএক্স। সো আপনি এই ওপেরা জিএক্স অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড রয়েছে, আমি এখান থেকে ওপেরা জিএক্সটাকে ওপেন করে দেবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওপেরা জিএক্সটাকে ওপেন করে দিয়েছি। তো এখানে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন youtube.com। সো আমি এখান থেকে youtube.com লিখে সার্চ করে দিয়েছি। তো যখন আপনি youtube.com লিখে সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেরার একটি লোগো রয়েছে। তো আপনি এখানে ওপেরার লোগোর উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড সাইট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি ডিসকর্ড সাইটটিকে ওপেন করে দিবেন। সো গাইস, যখন আপনি ডিসকর্ড সাইটটিকে ওপেন করবেন, আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটা অপশন রয়েছে, আপনি সাইন ইনের উপর ক্লিক করে দিবেন। সাইন ইনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে আইডিটা আপনার ইউটিউব রয়েছে, তো আপনি সেই আইডিটাকে এখান থেকে লগ ইন করে নেবেন। সো আমি এখান থেকে এমডি হাবিবুল্লাহ আইডিটা লগ ইন করবো। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা এখানে লগ ইন হয়ে গিয়েছে, অর্থাৎ আমার যে মেলটা আছে আমি কিন্তু এখানে আমার মেলটাকে লগ ইন করে নিয়েছি। সো এখন আপনি আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন রয়েছে, আপনি ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দিবেন। সো যখন আপনি ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। সো সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ ডলার নামে একটা অপশন রয়েছে, তো আপনি এখানে যা পরিবর্তন করার দরকার নেই। তো আপনি নিচে চলে আসবেন চ্যানেল অপশনে। সো চ্যানেল অপশন আসার পর এখানে ফার্স্ট টেবল আপনার চ্যানেলের কাজগুলো শুরু হতে যাচ্ছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অফ রিজন, এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। সো সিলেক্ট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো বাংলাদেশটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। সো এই কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টি রয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার চ্যানেলে এটা অন্যতম একটি ভূমিকা রাখবে। সেই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। সো আপনি কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা দেখে এখানে কিওয়ার্ডটা আপনি বসিয়ে দিবেন। সো এখানে আমি দেখানোর জন্য আপনাকে সিম্পলি কয়েকটা কিওয়ার্ড দিচ্ছি। এখানে আপনি চাইলে নিজেও কিন্তু কিওয়ার্ডটা রিসার্চ করে এখানে দিতে পারেন। আপনার চ্যানেলকে যে বিষয় আপনি ক্রিয়েট করেছেন সেই বিষয়টি নিয়ে সার্চ করবেন এবং দেখবেন যে আসলে কোন বিষয়টা সব থেকে বেশি সেখানে সার্চ হয়েছে। সো আপনি এইসব বিষয় নিয়ে সার্চ করার পর দেখতে পাবেন গুগল আপনাকে সাজেস্ট করে। তো আপনি সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে এনে বসিয়ে দিবেন। সো আমি আপনাকে দেখানোর জন্য সিম্পল এখান থেকে আমি যেহেতু এই চ্যানেলটাকে শর্ট ভিডিওর জন্য ক্রিয়েট করছি, তো আমি এখানে শর্ট কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শর্ট ভিডিও, হাউ টু মেক শর্ট ভিডিও এবং হাউ টু ভাইরাল শর্ট ভিডিও, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে ভরে রাখতে পারেন। তো আমি এখানে আপাতত আর কিছু লিখলাম না, শুধুমাত্র আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি যে সম্পর্কে আপনার ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করবেন, এখানে যে কিওয়ার্ড অপশনটি রয়েছে, আপনি এই কিওয়ার্ড অপশনে সে সকল বিষয় প্রচুর পরিমাণে কিওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এর অপশন রয়েছে, আপনি অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করে দিবেন। সো এখানে আপনাকে যে বিষয়টি দেখাচ্ছে অ্যাডভান্স সেটিং এ, ডু ইউ ওয়ান্ট সি ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আপনি কি আপনার চ্যানেলটাকে বাচ্চাদের জন্য তৈরি করেছেন? যদি আপনি আপনার চ্যানেলটাকে বাচ্চাদের জন্য তৈরি না করে থাকেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর মিডস। তো আপনি এখানে তৃতীয় নম্বর যে অপশনটি আছে সেটি ক্লিক করে দেবেন। যদি আপনি আপনার চ্যানেলটাকে বাচ্চাদের জন্য ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনি ফার্স্ট টেবল যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। সো গাইস, একটি কথা বলে রাখি, এখানে কিন্তু আমি শুধুমাত্র আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে ইউটিউবের ভেরিফিকেশন সাইট। তো সো আপনি জানেন আইকনের উপরে ক্লিক করে কিন্তু ভেরিফিকেশন সিস্টেমটা দেখে আসতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি ভেরিফিকেশনটা কিভাবে করবেন। সো গাইস, এখানে নিচে এসে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে এখান থেকে অটোমেটিক ক্যাপশন অথবা অ্যাডভান্স সিস্টেম অথবা ক্লিপস এগুলোকে অ্যাড করতে পারেন। যদি আপনি এগুলো অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অটোমেটিকলি আপনার ক্যাপশন অ্যাড করে দেবে। সো এখান থেকে আমি অন্য কিছু অ্যাড করবো না। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, আপনি এখান থেকে ফার্স্ট টেবল সেভের উপর ক্লিক করে দিবেন। সো গাইস, আপনি এখান থেকে আবারও সেটিং অপশনের উপর ক্লিক করবেন এবং আবারও চ্যানেলের উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে আবার আপনি অ্যাডভান্স সেটিংয়ে এসে নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। সো যখন আপনি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই নিউ চ্যানেল নামে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে ক্রিয়েট এই নিউ চ্যানেলের উপর ক্লিক করে দেবেন এবং যদি এখান থেকে আপনার ডিসকর্ড সাইটটি অন না থাকে, সেক্ষেত্রে আপনি ডিসকর্ড সাইটটিকে অন করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম চাচ্ছে, তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন। তো আমি এখান থেকে হাবিব শর্ট নামে চ্যানেলটিকে ক্রিয়েট করতে চাই। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের অপশন রয়েছে, আপনি এখান থেকে অ্যাড্রেসের উপর ক্লিক করে এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করে দিবেন। সো যখন আপনি ক্রিয়েটের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনাকে কান্ট্রি রিজন সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নম্বর ভেরিফিকেশনের জন্য একটা অপশন রয়েছে, আপনি এখানে আপনার নম্বরটি দিয়ে এখান থেকে আপনার আইডিটাকে ভেরিফিকেশন করে নেবেন।
সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নম্বরটাকে টাইপ করে দিয়েছি এবং ভেরিফিকেশন কোডটাও চলে এসেছে। তো আমি এখান থেকে সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দেবো এবং এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দিব। সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন রয়েছে। আপনি কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে আবার আপনার ডিসপ্লে সাইটটিকে অন করে নেবেন। সো যখন আপনি ডিসপ্লে সাইটের উপর ক্লিক করবেন তো এখানে ফার্স্ট টেবল যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আপনার ইউটিউব হোম পেজ কাস্টমাইজ। যদি আপনার ইউটিউব হোম পেজটাকে কাস্টমাইজ করতে চান আপনি ডানে উপরে আই আইকনের উপরে ক্লিক করে কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনার ইউটিউব হোম পেজটাকে প্রপারলি কাস্টমাইজ করতে পারেন। অ্যাকচুয়ালি আমি বারবার কেন আলাদাভাবে ভিডিওটা দিচ্ছি এর কারণ হচ্ছে যে যদি আমি একসাথে ভিডিওগুলো দিই সেক্ষেত্রে কিন্তু অনেক বড় এবং লং ভিডিও হয়ে যাবে। সো এখান থেকে আপনার ইউটিউব প্রোফাইল অ্যাড করবেন। এর জন্য দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং নামে একটা অপশন রয়েছে। আপনি ব্র্যান্ডিংয়ের উপর ক্লিক করে এখানে ফার্স্ট টেবল আপনার প্রোফাইল অ্যাড করবেন। তো আপনি এখান থেকে আপলোডের উপর ক্লিক করে আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি সিম্পলি একটা প্রোফাইল সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, এখান থেকে আমি ডানের উপর ক্লিক করে দিব। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন আপনার কভার ফটো অ্যাড করার জন্য একটা অপশন দেওয়া হয়েছে। আপনি সিম্পলি আপলোডের উপর ক্লিক করে এখান থেকে আপনার কভার ফটোটাকে অ্যাড করে নেবেন। সেখানে আপনার যে কভার ফটো আছে এই কভার ফটোটা অবশ্যই 2048x1152 পিক্সেলের হতে হবে। আপনি পিক্সেল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এটা করতে পারবেন। সো এখানে আপলোডের উপর ক্লিক করে দেবেন। তো আপলোডের উপর ক্লিক করে এখান থেকে আপনার যে ফটো আছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তো সেটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটি কভার ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এই কভার ফটোটাকে এখান থেকে সিলেক্ট করবো, এই জন্য আপনাকে সিলেক্টের উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিবেন। সো এখানে কিন্তু আমি আমার প্রোফাইল পিক এবং কভার ফটো অ্যাড করে আপনি চাইলে এখান থেকে তৃতীয় নম্বর পিকচারটিও অ্যাড করতে পারেন। যদিও এই পিকচারটি তেমন কোনো কাজ নেই, তারপর আমি এখান থেকে আমার তৃতীয় নম্বর পিকচারটি অ্যাড করে দিচ্ছি, এখান থেকে ডানের উপর ক্লিক করে দিচ্ছি। সো যখন এখান থেকে আপনার ব্র্যান্ডিং সিস্টেমটা হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো নামে একটা অপশন রয়েছে। আপনি বেসিক ইনফোর উপরে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনি চাইলে আপনার নিক নেমটাকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার নিক নেমটাকে চেঞ্জ করবো, তাই জন্য সিম্পলি এখান থেকে নিক নেমের উপর ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি নিক নেমে 427390টা দিয়ে দিব। সো এখান থেকে আমি আমার নিক নেমটাকে চেঞ্জ করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট টেবল আমার চ্যানেলের নামটা কিন্তু শো করছে হাবিব শর্ট। তো আমি এটাকে আর পরিবর্তন করবো না। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন নামে একটা অপশন রয়েছে। আপনি ডিসক্রিপশন থেকে আপনার চ্যানেলের বিষয়ে যে কোনো একটি বিষয় লিখে দেবেন। সো আমি এখান থেকে আমার চ্যানেলের বিষয়ে সাবস্ক্রাইব লিখে দিচ্ছি। সো আমি আমার ডিসক্রিপশনে সিম্পলি সাবস্ক্রাইব লিখে দিচ্ছি, যেহেতু এটা শর্ট চ্যানেল এখানে আমি বেশি কিছু লিখবো না। আপনি আপনার ডিসক্রিপশনে আপনার মন মতো আপনার চ্যানেল সম্পর্কে যা মন চাই লিখে দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক আমি একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনো সোশ্যাল সাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন, 5টা পর্যন্ত আপনি এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো সিম্পলি লিঙ্ক অ্যাড করার জন্য এখান থেকে আপনার ইন্টার এ টাইটেলের উপর ক্লিক করে এখান থেকে আপনি যে সোশ্যাল সাইটের লিঙ্ক অ্যাড করছেন এটা লিখে দেবেন। আমি এখান থেকে ফেসবুক লিখে দিচ্ছি, আমি আমার লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন। আপনি চাইলে এখান থেকে আবারও লিঙ্ক অ্যাড লিঙ্কের উপর ক্লিক করে এখান থেকে আরও লিঙ্ক অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে আর লিঙ্ক অ্যাড করবো না। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, আপনি এখান থেকে আপনার মেলটাকে দিয়ে দিতে পারেন। অ্যাকচুয়ালি তারা আপনার সাথে কীভাবে মেল করবে এটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার যে কোনো একটি মেল এখানে সিলেক্ট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার একটা মেল সিলেক্ট করে দিয়েছি। সো আপনার কাজটা যখন হয়ে যাবে এখান থেকে আপনি পাবলিশের উপর ক্লিক করে দিবেন। সো এতক্ষণ যাবত আপনি যেগুলো করলেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।